চাচাতো ভাইয়ের সাথে রিলেশনশিপ কেউ মানবে না। অতঃপর কি হয়েছিল? ছেলেটি আর মেয়েটি কি পালিয়ে গিয়েছিল, নাকি দুইজন দুজনকে ছেড়ে দিয়েছিল? সুপ্রিয় দর্শক বিন্দু, আসসালামু আলাইকুম। দিস ইজ মিসরা জাহান শারমিন। চলে আসলাম বাস্তব জীবনের একটি ঘটনা শেয়ার করার জন্য। আজকের ঘটনাটি শেয়ার করেছেন একজন ভাইয়া। ভাইয়াটি লিখেছেন, আপু, আমার বাসা কুমিল্লায়। আমি কুমিল্লায় থাকি, আর আমার প্রিয় মানুষটাও তো অবশ্যই কুমিল্লায় থাকবে, যেহেতু আমার চাচাতো বোনের সাথে রিলেশনশিপ 8 মাসের। 8 মাসের মধ্যে দুজন অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে গেছি। আমার কাছে 8 মাস মনে হয় যেন 8 বছর, এরকম মনে হয়। যাই হোক, 8 মাস রিলেশনশিপ করে আমি ক্লান্ত হয়ে গেছি। আমার মনে হচ্ছে যেন আমার বিয়ে করতেই হবে, কিন্তু কি আর করার, পরিস্থিতির শিকার, বিয়ে তো করতেই পারবো না। তার পরবর্তীতে আমাকে প্রবাসে পাঠিয়ে দিল। আমি মালয়েশিয়াতে গিয়ে 2 বছর থেকে আসলাম। 2 বছর কিন্তু আমার প্রেমের সম্পর্কটা ঠিকই আছে, এবং 2 বছর 9 মাস, 2 বছর 9 মাসের মধ্যে তাকে অনেক বেশি ভালোবাসছি, সে আমাকে অনেক বেশি ভালোবাসছে। দুজনের অনেক ঝগড়া বিবাদ, অনেক কিছুই হয়েছে। তার পরবর্তীতে আমি যখন প্রবাস থেকে দেশে আসলাম, তখন আমার পরিবারকে প্রস্তাব দিলাম যে আমি সাদিয়াকে পছন্দ করি, ওকে আমি বিয়ে করতে চাই। কিন্তু আমার পরিবার একটা কথাই বলছে, জীবনেও না, কখনো কোনো দিনও না, আমরা আত্মীয়ের মধ্যে সম্বন্ধ করব না। তোর জন্য আমরা ভালো একটা মেয়ে দেখে নিয়ে আসবো। এই মেয়েকে আমাদের পছন্দ না, তুই এই মেয়েকে ভুলে যা। এখন কি করে বোঝাই পরিবারকে? আমার তো 2 বছর 9 মাস রিলেশনশিপ। এরপর আর কি, পরিবারকে কিছুই বলছি না, মিটিমিটি করে নিজেই রুমের মধ্যে কান্নাকাটি করছি। এরপর আমি সাদিয়াকে বললাম, তুমি তোমার পরিবারকে বলো। সাদিয়ার পরিবারকে যখন বলতেছিল, সাদিয়ার পরিবার একই কথা বলতেছে, আমরা বিয়ে দিব না তোকে ওই ছেলের কাছে, আমরা আত্মীয়ের মধ্যে সম্বন্ধ করব না, আমাদের একটু পছন্দ না, আত্মীয়ের মধ্যে সম্বন্ধ আমাদের করার কোনো ইচ্ছা নাই। সাদিয়াও কান্না করছে। সাদিয়াকে বললাম, সাদিয়া, আমাদের আঙ্গুলটাকে বাঁকা করতে হবে, বুঝছো? চলো আমরা পালিয়ে যাই। সাদিয়া বলছে, তুমি আর কয় মাস আছো দেশে? 3 মাস আছি আর দেশে। তারপর বললো, আচ্ছা ঠিক আছে, চলো পালিয়ে যাই। তারপর আর কি, চাচাতো বোনকে নিয়ে সুন্দর করে পালিয়ে গেলাম। আমি আমার বাসা থেকে টাকা পয়সা, জিনিসপত্র, জামা কাপড় সবকিছু নিয়ে, ওর বাসা থেকে সবকিছু নিয়ে দুজনেই পালিয়ে গেছি। রাতে 4টা বাজে দুইজন ট্রেনে উঠছি, অনেক দূরে চলে যাব। যাই হোক, দুজনেই ঢাকায় গেছি। ঢাকায় গিয়ে ওখানে একটা রুম নিয়েছি। রুম নিয়ে দুজন আসি, দুজনে বিয়ে করছি। আমার ফ্রেন্ড সার্কেলকে নিয়ে বিয়ে করে দুজন সুখে আছি। 3 মাস থাকছি। আমার পরিবার মানবে না, ওর পরিবারও মানবে না। লাস্ট পর্যন্ত আমি চলে যাচ্ছি দূরপ্রবাসে, কিন্তু আমার মা আমাকে বলছে না আমার সাথে দেখা করতে, আমার বাবাও বলছে না। বাবা মা খুব কঠিন। সাদিয়ার মা মেনেছে, কিন্তু সাদিয়ার বাবা মানবে না। ওই যে আমরা চাচাতো ভাই বোন, এই কারণে। যাই হোক, না মানলে কি হয়েছে, আমার কোনো ইচ্ছা নেই তাদেরকে মানানোর। আমি এরপর দূরপ্রবাসে চলে গেলাম সাদিয়াকে রেখে বাসায়। একটা বড় বাসা নিয়েছি, অ্যান্ড সাদিয়াকে মাসের স্বামী টাকা দেই। সাদিয়া খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আমাদের সংসার জীবনের 8 বছর বয়স। আমার একটা ছেলে এবং একটা মেয়ে হয়েছে। বয়সটাও একটু ভারী হয়ে এসেছে, এবং আমি আমার বাবা মার সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, কিন্তু বাবা মা মানবে না। সাদিয়ার বাবা মা মেনে নিয়েছে, কিন্তু আমার বাবা মা মানবে না। আমি বাসায় নিতেও পারবো না আমার ওয়াইফকে। যাই হোক, আমার কোনো ইচ্ছা নাই, যেহেতু আমার 2টা বাচ্চা হয়ে গেছে, সেখানে আমার আর কি, আমার কোনো ইচ্ছাই নাই। মাঝে মধ্যে পরিবারকে দেখতে যাই আর অনেকগুলা কথা শুনে আসি, বাট কি আর করার, কিছুই করার নাই। তবে আমার একটা বোন আছে, আমার বোনটা মেনে নিয়েছে। আমার বোন মাঝে মাঝে আমার বাসায়ও আসে। এর মাঝে আমার বাবা একদিন মারা যায়। এর পরবর্তীতে আমি সেদিন দেশেই ছিলাম, এরপর মাটিয়ে দিয়েছি। আমার ওয়াইফও এসেছে। তবে আমার ওয়াইফ যখন আসছে, তখন আমার মা একটা কথাই বলছে, তোর বাবা তো মেনে নেয় নাই, তোরা কেন আসছিস? আমি বললাম, মা, বাবা এই দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, আর কি মেনে নিবে? তার পরবর্তীতে এভাবেই আছি। অ্যান্ড মা মেনে নিয়েছে, মন থেকে মেনে নেয় নাই, বাট মেনে নিয়েছে। এরপর এখন আমাদের সাথেই থাকে। আমি চলে আসছি এখন দূরপ্রবাসে, অ্যান্ড আমার ওয়াইফকে নিয়ে আমি অনেক বেশি ভালো আছি। আমার একটা মেয়ে, একটা ছেলে। অ্যান্ড আমার আম্মু সবসময় আমার ওয়াইফের দোষ, ভুল ধরতে থাকে আর আমাকে বলতে থাকে। আর আমি একটা কথাই বলি, মা, কোনো লাভ হবে না। 8টা বছর সে আমার সাথে থাকছে, আমাকে আঁকড়ে ধরে বাঁচছে, আমিও তাকে আঁকড়ে ধরে বাঁচছি। তোমরা 8টা বছর আমার খবর নিছো? নাও নাই। আমি তোমাদের সন্তান হয়েও তোমরা আমার কোনো খবর নাও নাই। আমার ওয়াইফের কোনো দোষ গুণ তোমরা ধরতে আসবা না। সো আমি আরও অনেক বেশি সুখে আছি, এবং আমার ওয়াইফের কাছে আলহামদুলিল্লাহ অনেক বুঝ, অনেক জ্ঞান, এবং সে কখনো কোনো দিন এরকম কথা বলে না যে আমার শাশুড়ি মা আমার দোষ গুণ ধরতেছে, তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো বা এরকম কিছু কখনো কোনো দিন বলে নাই। আমি তার কাছে অনেক ভালো গুণ দেখেছি।
তো আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই সবার উদ্দেশ্যে, অ্যান্ড সবাইকে একটা কথাই বলবো, যদি কেউ কাউকে নিয়ে সুখে থাকতে চাও, একটু চেষ্টা করবা সুখে থাকার। অ্যান্ড কেউ কাউকে ভালোবাসলে তাকে কখনো ছেড়ে যাবে না, তাকে ধরে আঁকড়ে বাঁচার চেষ্টা করবা। আমি তো সাকসেস, হয়তো তোমরাও এরকম সাকসেস হতে পারো। এই হলো আমার জীবনের ছোট্ট একটা স্টোরি। সো ভাইয়া, আপনার জীবনের ছোট্ট একটা স্টোরি শুনে সত্যি অনেক বেশি ভালো লেগেছে, একটা পূর্ণতার গল্প পেয়েছি এতক্ষণে। যাই হোক, অনেক অনেক সুখে থাকেন, অনেক অনেক ভালো থাকেন। অ্যান্ড একটা কথাই সবার উদ্দেশ্যে বলবো যে যদি প্রিয় মানুষটা আমাদের ভাগ্যে থাকে তাহলে মিরাক্কেল হয়েও আসে, এটা আমি সবসময় বলবো। অ্যান্ড একটা কথাই বলবো যে এরকম ভালোবাসলে না একটু পালিয়ে যেতেই হয়, একটু আঙ্গুলটা বাঁকা করতেই হয়, না হলে সুখে থাকা যায় না, প্রিয় মানুষকে পাশে পাওয়া যায় না। সো একটা কথাই বলবো যে পরিবার সবসময় আমাদের পাশে থাকে না, প্রিয় মানুষটা আমাদের সবসময় সুখে দুঃখে পাশে থাকে। সো প্রিয় মানুষটাকে নিয়ে সুখে থাকার চেষ্টা করো, অ্যান্ড কখনো যাতে বিচ্ছেদ না হয় কারো, এটাই সবসময় দোয়া করবো। অ্যান্ড সবাইকে রিকোয়েস্ট করবো আজকের স্টোরির উদ্দেশ্যে সবাই একটা ছোট্ট করে কমেন্ট করে যাওয়া। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।